আমি গরিব হয়ে গেছি। আমার সংসারে অনেক অনেক বেশি অভাব। অভাবের তাড়নায় আমি ভর্তা ভাত খেয়ে বেঁচে আছি, তাই না? এমনটা যদি কেউ ভেবে থাকেন তবে সেটা ভুল। শখের বশত মানুষ ভর্তা ভাত খায়। অনেকেই আমাকে কমেন্ট করেন, আমি অনেক গরিব হয়ে গেছি তাই ভর্তা ভাত খেয়ে বেঁচে আছি। আমি যদি ভর্তা ভাত খেয়ে বেঁচে থাকি, আমার বেঁচে থাকাটাই তো আমার জরুরি, তাই না? মাছ মাংস পোলাও খেয়ে হসপিটালে গিয়ে বসে থাকাটা কি জরুরি? আমি একেবারে নর্মাল জীবন যাপন করতে পছন্দ করি, তাই আমি সবসময় নর্মাল খাবারটাকেই পছন্দ করে নেই। আজকে আমি দেখতেই পাচ্ছেন একদম 3 আইটেম ভর্তা তৈরি করব। পাতলা ডাল, সাথে হচ্ছে ভেন্ডি ভাজি। এরকম একেবারে নর্মাল খাবার খেয়ে যদি আমি সুস্থ থাকি, ভালো থাকি, তবে কি সেটা ভালো নয়? আপনারা যে যার খুশি মতো যা কিছু বলতে পারেন বলেন, কিন্তু আমি আমার মতো। আমি কারো কথা শোনার পাত্রী নই। কারো কথা শুনে আমি মাংস বিরিয়ানি কোরমা খেয়ে হসপিটালে যেতে পারবো না। যাই হোক, কিছু কিছু মানুষের উদ্দেশ্যে কথাগুলো বলা, সবাই না। যারা আমাকে ভালোবাসেন, সব সময় আমার ভিডিওতে ভালো কমেন্ট করেন, আমার সঙ্গে আছেন, তাদেরকে তো অবশ্যই থ্যাঙ্কস জানাবো। যারা আমাকে ভালোবাসেন আপনারা একটা কমেন্ট করে বলবেন, ভর্তা ভাত যতটা ভালো করে খাওয়া যায় পেট ভরে মন ভরে, মাংস পোলাও এতটা খাওয়া যায় কি না বলেন? আমি একেবারে নর্মাল, দেখতেই পাচ্ছেন আজকে সরিষার ভর্তা হচ্ছে। হঠাৎ করে আমার মন চেয়েছে সরিষার ভর্তা খাবো, তাই সরিষার ভর্তার সঙ্গে আরও অনেকগুলো ভর্তা তৈরি করে ফেলেছি। সঙ্গে কিন্তু একেবারে টমেটো দিয়ে পাতলা ডাল। এই ন্যাচারালি চলাফেরার ন্যাচারাল খাবারগুলো আমার মনে হচ্ছে এটা সবাই অনেক বেশি পছন্দ করে। কিছু কিছু যারা আমার অ্যান্টিপার্টি তারা কিন্তু আমাকে সবসময় ব্যাড কমেন্ট করেন, তাতে আমার কোনো যায় আসে না। যার যেমন খুশি আপনার কমেন্টে বলে দিবে আপনি মানসিকতা কেমন, আপনার কোন মানসিকতা নিয়ে বেঁচে আছেন। দেখতে পাচ্ছেন অনেক মজা করে সুন্দর করে সাজিয়ে নিয়েছি। এরকম সুন্দর করে সাজিয়ে নিয়ে যদি নর্মাল খাবারটাকেও সুন্দর করে খাওয়া যায়, আমার তো মনে হয় সেটাই সব থেকে ভালো। এখন আবার অনেকে এসে বলবেন, আমার ভিডিওগুলো কিন্তু এই কয়েকটা দিন যাবত একই রকম ভর্তা ভাত ভিডিও, তাই না? পহেলা বৈশাখ চলে গিয়েছে। বৈশাখের পরে যেটা হয়, যেমন কালকে হচ্ছে শুক্রবার। শুক্রবারে সবসময় একটু সবার কাছে, যারা আমরা মধ্যবিত্ত আছি, আমি আমার নিজেকে একেবারে গরিবও বলবো না, একেবারে বড়লোকও বলবো না। মধ্যবিত্ত মানুষের অনেক বেশি কষ্ট, তাই না? মধ্যবিত্ত মানুষেরা সব সময় নিজেকে সেভ করে, 2টা টাকা কিভাবে সেভ হবে সব কিছু চিন্তা করেই চলতে হয়। হারামের টাকায় কখনো আরাম নেই, হালালের টাকায় বরকত বেশি। একটু কষ্ট হলেও সুন্দর করে চলতে পারি। আলহামদুলিল্লাহ, বেঁচে আছি, সুস্থ আছি, আলহামদুলিল্লাহ। সব কিছু মিলিয়ে দেখতে পাচ্ছেন আজকে একদম রাজকীয়ভাবে আমি নর্মাল খাবারটাকেও অনেক সুন্দর করে সাজিয়ে পরিপাটি করে খেতে বসে গিয়েছি। এখন আমি মজা করে খেয়ে নিব। এই ভিডিওটা কে কোথায় থেকে দেখছেন একটা কমেন্ট করে জানাবেন। আর এরকম খাবার কার কার পছন্দ সেটাও বলবেন। একদিন আপনাদের নিয়ে এরকম মজা করে একটা ভর্তা পার্টি হবে। সেই সুযোগ যেন মহান আল্লাহ একদিন করে দেন, আমি যেন অনেক অনেক ভিউ কামাতে পারি, অনেক অনেক মানুষের মন জয় করতে পারি। তবে সেদিনই কিন্তু বিশাল বড় একটা পার্টি হবে। সব কিছু মিলিয়ে দেখতে পাচ্ছেন খাবারটা কেমন অসাধারণ হয়েছে। যদি ভালো লেগে থাকে ছোট্ট একটা কমেন্ট করবেন, লাইক কমেন্ট দিবেন, শেয়ার করবেন। এরকম মজা করে সবাই কিন্তু অনেক পরিবারকে নিয়ে সপরিবারে মজা করে খাবেন। আর আমিও খেয়ে যাচ্ছি মজা করে। আমার জন্য সবাই অনেক বেশি দোয়া করবেন। আমিও আপনাদেরকে অনেক অনেক বেশি দোয়া করি, অন্তঃস্থল থেকে দোয়া ভালোবাসা সব কিছুই রইল। একদম খেতে খেতে একদম দেখবেন শেষ করে ফেলবো খুব